13 এপ্রিল 2025 সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকরের স্মরণে সারা দিনব্যাপী অনুষ্ঠান আগামী 14 এপ্রিল সোমবার 2025 কলকাতার স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে। পরিচালনায় আম্বেদকর কালচারাল কলেজ। আয়োজনে নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি এবং নব ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন। সহযোগিতায় বাঙালি বিশ্বকোষ এবং পশ্চিমবঙ্গ সরকার। আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস, আদ্যাপীঠের সম্পাদক মুরাল ভাই, মমতা বালা ঠাকুর, আচার্য পৃথ্বীরাজ সেন, পদ্মশ্রী রতন কাহার, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস, ডক্টর রতনশ্রী মহানাথের, স্বামী সর্বসুখানন্দ, অভিজিৎ মণ্ডল এবং দানবীর অমরচাঁদ কুণ্ডু সহ বিশিষ্টজনেরা। সারা দিনব্যাপী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সংবর্ধনা এবং বিশেষ আলোচনা চক্র আয়োজিত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মনোরঞ্জন ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুকুল চন্দ্র বৈরাগ্য। দিলীপবাবু বলেন, মোট 13টি বিভাগে বিশিষ্টজনদের সম্মানিত এবং সংবর্ধিত করা হবে, যেমন আম্বেদকর আচার্য সমাজ আম্বেদকর স্মৃতি স্বর্ণপদক, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদক, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণপদক, কাজী নজরুল স্মৃতি স্বর্ণপদক, মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক, কীর্তিবাস স্মৃতি স্বর্ণপদক, সমাজরত্ন, সাহিত্যিক রত্ন, কবিরত্ন, সাংবাদিক রত্ন এবং শ্রেষ্ঠ সমাজসেবক। বর্তমানে কবি ডক্টর সমীর শীল এবং তার সুযোগ্য সহধর্মিনী কবি এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী হিরণময়ী শীল বিদ্যমান। কবি এবং কবি পত্নী দুজনেই বেঁচে আছেন কবিতা এবং রবীন্দ্রনাথকে জড়িয়ে। রবীন্দ্রনাথ এদের কাছে অক্সিজেনের মতো, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কবিতার সাথে বসবাস করতে অঙ্গীকারবদ্ধ তারা। আজকে আম্বেদকর সমাজ আচার্য 2025 সম্মাননা প্রদান করা হয়েছে। নমস্কার, আমি রতন কাহার, পদ্মশ্রী প্রাপ্য, রাষ্ট্রপতি হাতে পুরস্কার পেয়েছি। ডাক্তার আম্বেদকরের আজকে জন্মদিন, আমি আজকে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। বা এত সুন্দর লাগছে যে একটা মনীষী মানুষ সাহেব বাবা আম্বেদকর আজকে এরকম একটা দিনে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি অনেকদিন থেকে আম্বেদকরের নাম জানি, আম্বেদকরের আমি ওনার কথা শুনেছি, দেশ স্বাধীনতার পর থেকেই শুনে আসছি। আমাদের অবহেলিত মানুষদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে এবং জাতীয় বিচারের বিরুদ্ধেও লড়েছে। বলেন, এটা আমাদের ভারতবর্ষের যে একটা কুসংস্কৃতিক আছে সেটাকে উনি যোগ দিয়েছিলেন, বলেছিলেন যে না, আমাদের একটা যেমন দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, তেমনি আমাদের একটা হিন্দুদের মধ্যে হরিজন যারা তপশিলি জাতি আদিবাসী এদের যে একটা ভাগ নেব, এইভাবে উনি দাবি করেছিলেন। তখন ওনাকে শুনেছি আমি, তখন অনেকে বলেছে জওয়াহরলাল নেহরু থেকে আরম্ভ করে সব কিছুই বলেছি যে তোমরাও হিন্দু, আমরাও হিন্দু, আমরা হরিজন ভাই ভাই, আমরা যদি ভাগ করলে দেশটা কতটুকু হয়ে যাবে, এগুলো সেভাবে এটা হয় না। নমস্কার, আজ পশ্চিমবঙ্গের পঞ্জিকা মোতাবেক চৈত্র সংক্রান্তি, অর্থাৎ 1431 বঙ্গাব্দের শেষ দিন। গ্রেগরিয়ান ইংরাজি ক্যালেন্ডার মোতাবেক আজ 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আজ ঠিক 135তম জন্মদিবস। আম্বেদকর কালচারাল কলেজ এবং নিউ ব্যারাকপুর আম্বেদকর রিসার্চ সোসাইটি এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ মৌলালী যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ সভাগৃহে আমাকে আম্বেদকর আচার্য সম্মাননা প্রদান করা হলো। বাস্তবিকই আমি আপ্লুত এবং সমাজ চেতনা এবং সাহিত্যে যে কাজ আমি করে চলেছি দীর্ঘ 50 বছর ধরে, তার দায়িত্ব আরও বেড়ে গেল।
বাস্তবিকই আমার দৃষ্টিতে আম্বেদকর ছিলেন একজন আলোর মানুষ, সূর্যের মতো আলোর মানুষ। আমি একটু আগে পঞ্চাঙ্গ পঞ্জিকার কথা বলছিলাম। যদি কাঁটাতারের ওপারে বাংলাদেশের পঞ্জিকা হিসেবে ধরা হয়, তাহলে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন বঙ্গাব্দের হিসেবে 1432 বঙ্গাব্দের 1 বৈশাখ। আর কাঁটাতারের এপারে পশ্চিমবঙ্গের পঞ্জিকা মোতাবেক যদি ধরা হয়, তাহলে আম্বেদকরের জন্মদিন 14ই এপ্রিল, কিন্তু 31শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আপনারা জানেন বঙ্গাব্দ, অনেকে বলেন বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা মহম্মদ আকবর, তিনি দ্বীন ইলাহি সাথে এটা করেছিলেন, কিন্তু বাস্তবিক এটা সত্য নয়। আমরা শশাঙ্কদেব, সম্রাট শশাঙ্কদেব যেদিন সিংহাসনে আরোহণ করেছিলেন 594 খ্রিস্টাব্দে, সেদিন থেকেই প্রথম বঙ্গাব্দের শুভ সূচনা হয়। এবং এই সঙ্গে আরেকটা তথ্য দেওয়ার লোভ আমি সম্বরণ করতে পারছি না। অসমের ভাস্করগুপ্ত, সমকালীন রাজা, তিনি কিন্তু শশাঙ্কের এই বঙ্গাব্দের অনুকরণে ভাস্করাব্দ প্রচলন করেছিলেন, যে ভাস্করাব্দেরও শুরু কিন্তু 594 খ্রিস্টাব্দে। এবং সেই সময় যখন মহারাজা শশাঙ্কদেব একজন বাঙালি হিসেবে নিজেকে আর্যাবর্তের সম্রাট হিসেবে ঘোষণা করছেন, বঙ্গের সম্রাট হিসেবে ঘোষণা করছেন, তখন তার সাম্রাজ্যের উত্তর সীমা থানেশ্বর অবধি বিস্তৃত, দক্ষিণ সীমা উড়িষ্যা এবং পূর্ব সীমা অসম রাজ্য অবধি বিস্তৃত ছিল। আমরা আমাদের ইতিহাস জানি না। বাস্তবিক বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি। আমরা খ্রিস্টাব্দ জানি, ইংরাজি সাল তারিখ জানি, কিন্তু কবে 1 বৈশাখ হয়, কবে নতুন বছর শুরু হয়, আমরা এটা জানি না। আজকে আমি আমার আচার্য সম্মান গ্রহণের যে বক্তব্য, তাতে আমি বলেছিলাম যে আজ আমি আপনাদের থাম্ব রুল, হাতের 5টা আঙুলের মতো 5 জন আলোর মানুষের কথা বলবো। এটা 2025 সাল। আজ থেকে ঠিক গুনে গুনে 539 বছর আগে একজন আলোর মানুষ এই ভারতে জন্মাচ্ছেন, এই বাংলায় জন্মাচ্ছেন, নবদ্বীপে জন্মাচ্ছেন, জগন্নাথ মিশ্রের ঘরে। সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মোতাবেক 18ই ফেব্রুয়ারি 1486 সাল। তিনি কোনো ধর্মমত প্রচলন করেননি, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে যে বিভেদ, যে বৈষম্য, যে অস্পৃশ্যতা, সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবং 32 অক্ষরের যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা দিয়ে তিনি সারা ভারতবর্ষে ভক্তিবাদ আন্দোলন শুরু করেছিলেন। তিনি আচণ্ডালে প্রেম দিয়েছিলেন। তার কাছে হিন্দু মুসলমান সকলেই আলিঙ্গনযোগ্য ছিল। এবং তিনি বলেছিলেন যে একজন ব্রাহ্মণের চাইতে যে ব্যক্তি হরিনাম করে, সে ব্রাহ্মণের চাইতে অনেক বড়। তিনি বলেছিলেন ব্রাহ্মণও হপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চলে যাচ্ছি 350 বছর পরে। দৃশ্যপট
হুগলি জেলার কামারপুকুর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে জন্ম নিচ্ছেন আর একজন আলোর মানুষ, গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তীকালে যিনি হবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যার কর্মস্থল হবে কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। দীর্ঘ 12 বছরের বিভিন্ন ধর্মের সাধনায় সিদ্ধিলাভ করে যিনি বলবেন, যত মত তত পথ, দুঃশালা সবই তো এক। এই যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা, তোদের চৈতন্য হোক, 1886 সালের 1 জানুয়ারি তিনি তার শিষ্যদের বলছেন, তোমাদের চৈতন্য হোক। এটাই বোধহয় আজকে বাঙালি জাতি